আমি সৈনিক টিভি থেকে এসেছি, মোহাম্মদ হৃদয় শেখ। তো আমি দর্শকদের প্রত্যাশা নিয়ে কিছু বলতে চাই। বাংলাদেশ তো চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডকে কিক মেরে উড়িয়ে দিয়েছে। এখন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের খেলা। তো যদি ইংল্যান্ড জিতে যায় তাহলে বাংলাদেশ সেমিফাইনাল যাবে, কিন্তু অস্ট্রেলিয়ার হারতে হবে। তো এখন দেখি দর্শকদের প্রত্যাশাটা কি, অস্ট্রেলিয়া কি জিতবে? তাহলে তো বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে কেউ তো ট্রফিতে কী করবে না, জিতবে না। তো দেখি কী হয়। হ্যালো ভাই, আমাদের তো বাংলাদেশ এখন চ্যাম্পিয়ন ট্রফিতে আছে। তো নিউজিল্যান্ডকে তো কিক মেরে উড়িয়ে দিয়েছে, এটা তো আপনারা জানেন। তো এখন বাংলাদেশ কি, আপনাদের প্রত্যাশাটা কি, বাংলাদেশ কি সেমিফাইনাল খেলবে? ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ বাংলাদেশ আগামীকাল বাংলাদেশ সেমিফাইনাল খেলবেই। বাংলাদেশ এই যে বাসটা দিচ্ছেন পুরো আছালা বাস, হ্যাঁ, পুরো এক মাথা দিয়ে ঢুকবে আরেক মাথা দিয়ে বের হবে, বুঝছেন ভাই? বাংলাদেশ বাংলাদেশ ইংল্যান্ডকে যদি সেমিফাইনালে পায়, ইংল্যান্ডকে মাঠের বাড়ি লাথি মেরে বের করে দিবে, হ্যাঁ। সেই সাথে বাংলাদেশ ফাইনালে উঠবে এবং চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বাংলাদেশ নিয়ে আসবে ইনশাআল্লাহ। এটাই আমার প্রত্যাশা ভাই। বাংলার বাস আমরা দেখেছি, আবারও দেখবো। এটা দেখছেন আপনারা, কত বড় বাস, কয়জন বলছে এদিকে ভূত করে ঢুকবে, এই ভূত করে বাইরে এবার এমন ভাবে ঢুকবে যে বাংলাদেশ ওই কাপ নিয়ে আসবে। আমাদের সেই প্রত্যাশা, বাংলার বাস যাবে, আমরা সেই প্রত্যাশা করছি। আপনাদের মতো আমরা ওই সবাই সাপোর্ট দরকার, সবাই দোয়া করে আমাদের বাংলাদেশের জন্য, ঠিক আছে? আমরা এতক্ষণ দর্শকের কথা শুনলাম। দর্শক তো ইংল্যান্ডকে বাদ দেওয়ার জন্য, অস্ট্রেলিয়াকে বাদ দেওয়ার জন্য প্রস্তুত, এবং ইংল্যান্ডের কোনো চিন্তা নাই। ইংল্যান্ডের খেলোয়াড়কে আমরা একটাই বলবো যে অস্ট্রেলিয়াকে যেন ভালো মতন বার্তা দেয়। আমাদের কিছু দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস, এগুলো আমরা ইংল্যান্ডে রপ্তানি করবো এখনই। দেখেন বাংলাদেশ যাতে ভালো খেলে, এটাই সম্ভাবনা, এবং বাংলাদেশ যাতে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনাল উঠে, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। এখন দেখেন দর্শকরা একটু আনন্দ করছে, দেখেন কি বলে। আমি ফকিং টিভি থেকে এসেছি, এখন মোহাম্মদ হৃদয় শেখ।